নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আমরা যে প্ল্যানেটটা নিয়ে আলোচনা করব শনি মহারাজ, তার বিষয় নিয়ে আমরা অনেক কিছুই জেনেছি। সেখানে প্রতি গ্রহকে একটা শব্দের সাথে জুড়ে দেওয়া হয়েছে। শনি মহারাজকেও সেরকম ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। সেক্ষেত্রে আমরা এই দুটো জিনিসকে এক করেই বলি। শনিদেবের জন্য আমাদের জন্য ততটাই ভালো যতটা আমরা কর্ম করব। যখন বৃহস্পতির মহাদশা আসবে বা বৃহস্পতির অন্তর্দশা আসবে, ঠিক তারপরেই কিন্তু শনির মহাদশা বা অন্তর্দশা আসবে। কারণ ধর্মের কারক হচ্ছে বৃহস্পতি, কর্মের কারক শনি, এর সাথে সাথে ন্যায়ের কারক হচ্ছে শনি। যেসব মানুষ ধর্ম অনুসারে জীবন কাটাচ্ছেন তাদের কখনোই শনির দশা বা অন্তর্দশার মুখোমুখি হতে খারাপ অবস্থার মুখোমুখি হতে হয়নি। আজকে আমি আপনাদের আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনারা শনিদেবকে আরো ভালো করে চিনতে পারেন, জানতে পারেন। আপনারা লক্ষ্য করবেন কোনো মানুষের মেজরিটি কেসই যখন বৃহস্পতির দশা একটা ব্যক্তি খুব ভালো টাকা পয়সা ইনকাম করে, এবং যখন বৃহস্পতির মহাদশা শেষ হওয়ার সময় যে অন্তর্দশা আসে সেটি বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, এবং রাহু হচ্ছে ইলিউশন। সেক্ষেত্রে বৃহস্পতির দশার একটা মানুষ যখন উপার্জন করে তার রাজপ্রাসাদ তৈরি করে বা একটা ভালো জীবন কাটায়, বৃহস্পতির মহাদশা রাহুর অন্তর্দশায় সেই জিনিস আবার নষ্ট করে দেয়। এবং এটা কেন হয়? কারণ এর পরের মহাদশা হচ্ছে শনির মহাদশা। শনি হচ্ছে ন্যায়ের দেবতা। সে পুরো বিষয়টিকে হিসাব করে। বৃহস্পতির দশায় সমস্ত ধর্মকে এক জায়গায় রেখে ধন দৌলত সে অর্জন করেছিল। এবার শনির সময় এসছে আপনাকে বোঝানোর জন্য যে কোনটা সঠিক ধর্ম, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, আর কোনটা ন্যায়। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে, শনির বিষয়ে আমরা আমাকে সবসময় মুক্তির সাথে জুড়ে দিন। আমরা সবসময় মানি স্পিরিচুয়ালিটির জন্য সব থেকে মেন গ্রহ হচ্ছে কেতু। কেতু আমাদের আধ্যাত্মিকতা দেয়, কিন্তু আধ্যাত্মিকতা কোথা থেকে শুরু হয়? আধ্যাত্মিকতা ডিটাচমেন্ট থেকে শুরু হয়। এবার ডিটাচমেন্ট কোথা থেকে আসে? ডিটাচমেন্ট হচ্ছে শনিদেব। সেক্ষেত্রে যখনই আপনার শনির অন্তর্দশা আসবে, যখন আপনি শনির মহাদশা আসবে, তখন আপনি নিজেকে ডিটাচমেন্ট ফিল করবেন। সেক্ষেত্রে শনিদেব আপনাদের বোঝাতে চাইবে কেউ কারুর জন্য লাইফে সফলতা পায় না। যে যার নিজের কর্মের দ্বারা নিজের জীবনকে পাল্টাতে পারে। এই পৃথিবীতে তারা তাদের কর্মের ফলের জন্যই এসেছে, এবং এই কর্মের ফলের জন্যই পৃথিবী থেকে বিদায় নেবে। সেক্ষেত্রে এই বিষয়টি বোঝানোর জন্য শনিদেব ছাড়া অন্য কোনো গ্রহের এই ক্ষমতা নেই। এবার আপনি আমায় প্রশ্ন করতে পারেন যে যখন যে কোনো ব্যক্তির জীবনে শনির মহাদশা আসবে, তখন এই হিসেব হবে, সে মুশকিলে পড়বে। সবার প্রথমে আমি যদি আপনাদেরকে একটা পথ দেখাই, যে এই পথে অনেক গর্ত আছে, আপনারা দেখে শুনে চলাফেরা করুন। তাহলে আপনারা কি করবেন? অবশ্যই সেই রাস্তায় যখন চলাফেরা করবেন, তখন দেখে শুনে সাবধানে চলাফেরা করবেন, রেসপন্সিবিলিটি নিয়ে চলবেন। তাই বেপরোয়া হয়ে তখন আপনি চলতে পারবেন না। আপনি ভাববেন যে না, আপনাকে দেখে চলতে হবে, আপনাকে পা ফেলার আগে দেখতে হবে গর্ত আছে কিনা, গাড্ডা আছে কিনা, ভুল জায়গায় পা দিচ্ছে কিনা, বা গাড্ডায় পা ফেলে দিলে তাহলে আপনি পড়ে যেতে পারেন, আপনার পায়ে তখন চোট লাগতে পারে, তাই না? আমি আপনাদের জন্মকুষ্ঠিতে যে স্থানে শনিদেব বসে আছে, সেই স্থান আপনার জন্য পীড়ার কারণ হতে পারে। আপনাকে বলা হয়েছে ওই স্থানে দেখাশুনে চলাফেরা করার জন্য, আপনাকে রেসপন্সিবল হয়ে চলার জন্য। ধরুন কারুর সেকেন্ড হাউসে শনি বিরাজ করছে, খারাপ অবস্থায় বসে, তখন সেই সমস্ত লোকদের খাওয়া দাওয়া ভুলভাল হয়ে যায়। সেক্ষেত্রে শনিদেব খারাপ পরিস্থিতিতে বসে যায়। সেক্ষেত্রে মনে করবেন শনিদেব আপনাদের আদেশ করছে ডিসিপ্লিন চলার জন্য, আপনার খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করার জন্য, আপনার পরিবার ও আপনার
ফাইন্যান্সের দিকে ডিসিপ্লিন ভাবে ইনভেস্ট করার জন্য, জমানোর জন্য। এমনটা নয় যে আপনি আজকে কিছু কিনতে ইচ্ছা করছে মানে সাথে সাথে এক্ষুনি কিনে নিতে হবে। এদিকে ওদিকে কিছু ভাবলেন না, কারুর কথা ভাবলেন না, পরিবারের কথা ভাবলেন না। আপনি কিছু কাউকে কিছু রকম দেওয়ার কথা হবে, তখন আপনি তাকে কিছু দিতে পারছেন না। আবার যখন আপনার খেতে ইচ্ছা করবে তখন আপনি এতটা পরিমাণে খেয়ে ফেলছেন যে আপনি একদম শরীর খারাপ হতে পারে। আপনি কন্ট্রোল করতে পারলেন না আপনার খাওয়া দাওয়ার উপর। আপনি যখন ডিসিপ্লিন ব্রেক করবেন তখনই আপনার দুঃখের কারণ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে শনিদেব আপনার সেকেন্ড হাউসে বসে আপনাকে হেলদি এবং ওয়েলদি খাওয়ার জন্য পরামর্শ দেব। আপনাকে ভালো ভালো খাবার খাওয়ানোরও সুযোগ করে দেবেন তিনি, এবং আপনাকে ভালো ভালো খাবার দিয়ে ফুড পয়জন করে দিতে পারেন তিনি। এই জন্য ডিসিপ্লিন হতে বলছে, নইলে পীড়া হবে, তার থেকে ব্যাধি হবে। এর মানে হচ্ছে শনি আপনার জন্মকুষ্ঠিতে যে স্থানে বসে আছে, আপনি সেই স্থান জুড়ে কোনো নেগেটিভ কিছু করে থাকেন, তাহলে কখনো না কখন শনিদেবের মার আপনাকে খেতেই হবে। এছাড়া শনিদেবের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, শনিদেবের দুটো দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি ছাড়াও তৃতীয় দৃষ্টি ও দশম দৃষ্টি। এর মধ্যে সবচেয়ে মোক্ষম দৃষ্টি হচ্ছে সেটি দশম দৃষ্টি, কারণ শনিদেব হচ্ছে কর্মের দেবতা। ওনার দশম দৃষ্টি সেই জায়গায় কর্মের ওপর খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সেই জায়গায় যদি কোনো কর্মে আপনার নেগেটিভ কাজ করেন, আপনার প্রবলেম আসতে পারে। ধরুন শনিদেব ফোর্থ হাউসে বিরাজ করছে, ফোর্থ হাউস হচ্ছে ঘর হচ্ছে পরিবারের জন্য। সেক্ষেত্রে আপনার শনিদেব ফ্যামিলির প্রতি রেসপন্সিবল হতে বলছেন। সেক্ষেত্রে ঈশ্বর আপনাকে প্রত্যেকটি ডিউটি পূরণ করাবেন। সেক্ষেত্রে আপনি যদি আপনার ডিউটি সম্পূর্ণভাবে ফুলফিল করেন তাহলে আপনার জীবন ভালো থাকবে। আর যদি আপনি ডিউটি থেকে দূরত্ব বজায় রাখেন তাহলে আপনার লাইফে প্রবলেম আসতে শুরু করবে। আপনি যদি আপনার কথার মাধ্যমে কাউকে প্রবলেমে ফেলেন বা কাউকে হার্ট করেন, আঘাত দেন, এমন বাক্যবাণে জর্জরিত করেন, তাহলে শনিদেব আপনার সন্তান এবং আপনার শরীরের ওপর প্রবলেম ফেলবে। সেক্ষেত্রে শনিদেব যেখানেই দৃষ্টি দেবে, সেই শনিদেবের দৃষ্টি পড়বে সেই জায়গায় আপনাকে অবশ্যই ডিসিপ্লিন বজায় রাখতে হবে। সেখানে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আপনি যদি আপনার দায়িত্ব থেকে দূরে চলে যান তাহলে আপনাকে জীবনে প্রচুর প্রবলেম ফেস করতে হবে। এবার বলি শনিদেব কোন পজিশনে আপনার জন্মকুষ্ঠিতে ভালো হয়। যদি আমরা জ্যোতিষের প্রাচীন সিদ্ধান্তে যাই তাহলে সব সময় এই বিষয়টি বলা হয়েছে যে ক্রূর গ্রহ সেটি সবসময় জন্মকুষ্ঠিতে কোন কোন ক্ষেত্রে ভালো ফল দেবে। সেক্ষেত্রে শনি যদি কারো থার্ড হাউসে বিরাজ করে বা সিক্সথ হাউসে বিরাজ করে বা 10th হাউসে বিরাজ করে, 11th হাউসে বিরাজ করে, তাহলে কোথাও না কোথাও এটা একটা ভালো স্থিতি। আর একটা বিষয় হলো শনির দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেখানে কোনো না কোনো প্রবলেম অবশ্যই দেবে। এবার হয়তো আপনারা ভাবতে পারেন যে আমাকে প্রশ্ন করতে পারেন, শনির দৃষ্টি সব ঘরে কি প্রবলেম ফেলে? সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই, শনি আমাদেরকে কি বলে? শনিদেব বলেন কর্ম করুন, দায়িত্ব পালন করুন। এবার ধরুন কারণ 9th হাউসে শনিদেব বিরাজ করছে, সে 9th হাউসে শনিদেবকে শ্রেষ্ঠ মানা হয়। তার কারণ হচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি তখন 11th হাউসে পড়ছে। এটি একটি আদর্শ অবস্থান। এই অবস্থান, এই ঘরে ইচ্ছে জাগরিত হয়, ইচ্ছে পূরণও হয়। এবং শনিদেব সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে পড়ছে। এই তৃতীয় ঘর হচ্ছে কর্ম ত্রিকোণের ঘর। আমরা কোন কোন জিনিসের ওপর অ্যাট্রাক্ট হই? শনিদেবের দশম দৃষ্টি যদি 6th হাউসে যাচ্ছে, যেখানে আমাদের রোগ রিপু ঋণ রয়েছে, সেক্ষেত্রে নবম স্থানের কোনো ব্যক্তি যদি ধর্মসঙ্গত হয়ে চলাচল করেন সেক্ষেত্রে এর থেকে শ্রেষ্ঠ শনিদেবের স্থিতি কেউ দিতে পারবে না। এবার ধরুন শনিদেব কারুর এই হাউসে বিরাজ করছে, 8th হাউস থেকে তৃতীয় দৃষ্টি 10th হাউসে
চলে যাচ্ছে, শনিদেব লগ্নে বসে আছেন এবং তার দৃষ্টি 3rd হাউসে যদি পড়ে, সেক্ষেত্রে যদি বৃহস্পতির দৃষ্টি কোনো উচ্চ স্থিতিতে পড়ে, তাহলে তার ক্ষমতা আছে এনার ক্রূর দৃষ্টি খুব প্রভাবকে দূর করে দেবে। কিন্তু যদি এনার দৃষ্টি লগ্নে 5ম হাউসে পড়ে, 9th হাউসে যায়, তাহলে ওই দৃষ্টি একটু প্রবলেমে ফেলতে পারে। কারণ আমরা যতই করি না কেন আমাদের ডিসিপ্লিন কোনো না কোনো প্রবলেম হতেই পারে বা দায়িত্ব নেওয়ার প্রবলেম হতে পারে। এবার যখন কোনো শুভ দৃষ্টি 5th হাউসে, 1st হাউসে, 9th হাউসে থাকে, তাহলে আমাদের বেশি প্রবলেমে পড়তে হয় শনিদেবের দৃষ্টি যদি পড়ে। অনেকে আছে যারা বলেন শনি হচ্ছে টাকা পয়সার কারক, শনিদেব যখন শুভ দৃষ্টি পড়ে, শুভ দশা আসে, তখন শনিদেব ধন দৌলত টাকা পয়সায় ভরিয়ে দেন। সেক্ষেত্রে শনিদেব কি খালি কর্ম, ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি এইসবই করান, না সাথে সাথে আপনাকে কর্মের ফলও দেন? এই প্রশ্নটা অনেকের মনেই আসে। সেক্ষেত্রে এখানে আমি বলবো আমাদের শনিদেবের দুটো দিক বুঝতে হবে। প্রতিটা গ্রহেরই দুটো রূপ থাকে। একটা হচ্ছে নৈসর্গিক প্রভাব, আপনার জন্মকুষ্টি অনুসারে কেমন গ্রহ এবং কোথায় বসে আছে। সেক্ষেত্রে আমরা একটা গ্রহকে দুদিকে ভাগ করে দিই, একটা ফাংশনাল বেনিফিট আর একটা ন্যাচারাল বেনিফিট। সেক্ষেত্রে শনিদেবকে যদি আমরা ন্যাচারাল বেনিফিট দিক থেকে দেখি, তাহলে আপনার কুষ্টিতে সেই ন্যাচারাল বেনিফিট রয়েছে এবং আমার কুষ্টিতে ন্যাচারাল বেনিফিট রয়েছে। সেক্ষেত্রে এক রূপে সে আমাদের দুটো কুষ্টিতে একই রকম কর্ম করবেন। কিন্তু যদি আপনার লগ্ন বৃষ হয় এবং আমার লগ্ন সিংহ হয়, তাহলে বৃষ লগ্ন অনুসারে অন্য কর্ম হয়ে যাবে। সেক্ষেত্রে সে যদি অন্য স্থিতিতে বসে, শনির দশায় আপনার জীবনে ভালো ফল দেবে। সেক্ষেত্রে শনিদেব আপনাকে কোনো একটা বিষয় নিয়ে আপনার জীবনের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কর্মীর জন্যই আপনাকে ন্যায় দেবে। যদি আপনি চেষ্টা করেন এবং আপনার বাস্তব চেষ্টাটাকে বাস্তবে অনেকে উচ্চ মাত্রায় নিয়ে যান, তাহলে শনিদেব আপনাকে জীবনে অনেক উচ্চতর স্থানে নিয়ে যাবে। আপনাকে একজন ধনী ব্যক্তি তৈরি করবে। বিশেষ করে আপনার জন্য কুষ্টিতে শনিদেব যদি কোনো ধনযোগ তৈরি করে বা রাজযোগ তৈরি করে, তাহলে ডেফিনেটলি আপনাকে তার লাভ দেবে। এবং এই রাজযোগ ও ধনযোগ ডেফিনেশন হয় কিভাবে, তৈরি হবে, কিছু গ্রহের কম্বিনেশন থাকে যার ফলে এই রাজযোগ বা ধনযোগ তৈরি হয়। আমাদের জন্মকুষ্ঠিতে 3টি ভাবকে শুভ বলা হয়, 1st হাউস, 5ম ভাব এবং 9ম ভাব। সেক্ষেত্রে জন্মকুষ্ঠিতে যদি 1st ভাবের স্বামী, 9ম ভাবের স্বামী বা একাদশ ভাবের স্বামীর সাথে দৃষ্টি থাকে, রাশি পরিবর্তন থাকে, তাহলে ব্যক্তির অবশ্যই ধনপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে। তাহলে শনিদেব আপনার কর্মফল, আপনি কেমন কর্ম করবেন সেইভাবেই কিন্তু আপনার ফল সুনিশ্চিত করবে। শনিদেবের রাজযোগে আপনি কোটিপতি হতে পারবেন। আর অন্যায় পথে, দুর্নীতির পথে, দুর্গতির পথে চললে দেখছেন তো অনেকের জেল যোগ হয়, জরিমানা যোগ হয়, তাদের নানা রকম কুকীর্তির ফল ভোগ করতে হয়। আপনি ভাবছেন অনেকেই তো করছে, ভোগ তো করছে না, করবে, অপেক্ষা করুন। শনিদেব এবার ধরুন তার শনির দশা, অন্তর্দশা আসছে না, তাহলে সে ভাবছে বাবা বেঁচে গেলাম, কিন্তু বেঁচে তো যাবে না, পরের জন্মে হবে। কেউ পূর্বজন্ম থেকে নিয়ে আসছে, এই জন্মে পাপের ফল ভোগ করছে, কেউ পরজন্মে করবে, কিন্তু করতে তাকে হবে। সাজা প্রাপ্তি তার হবেই। শেষ জীবনে তার অনেক খারাপ সময়, খারাপ অবস্থান চলে আসবে। তাই দয়া করে সৎ পথে থাকুন, শনিদেবের কৃপা দৃষ্টি লাভ করুন। নিশ্চয়ই স্লো বাট স্টেডি, ধীরে হলে উন্নতি আপনি করতে পারবেন। ওম শান্তি।